নমস্কার বন্ধুরা, মাই কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা তৈরি করব পাকা আম আর সুজি দিয়ে খুব সুন্দর একটা কেক তৈরি করব। দেখুন কত সুন্দর কেকটা তৈরি হয়েছে, একেবারেই পারফেক্ট আর ফ্লপি। কত সুন্দর কেকটা আমাদের তৈরি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পাকা আম, আমি এখানে কেটে নিয়ে নিয়েছি। একটু মিষ্টি দেখে আমটা নেবেন, তাতে করে টেস্টটা খুব ভালো হবে। এখানে আমটা আমি কেটে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। আমটা ঢেলে দেবো মিক্সিতে, আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতন চিনি। যতটা এখানে আমি সুজি নেব তার অর্ধেক ভাগ আমি চিনি নেব। এই যে এখানে অর্ধেক বাটি মতন আমি চিনিটা দিয়ে দিলাম আমের সাথে। এটাও চিনিটাও পেস্ট হয়ে যাবে, তো এটাকে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার একটা বড় বাটিতে ট্রান্সফার করে নেব। নিয়ে নিচ্ছি একটা বড় বাটিতে ঢেলে নেব সমস্ত পাল্পটাকে। তো নেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভিতরে অ্যাড করব সুজি। আর দেখুন একটু সামান্য একটু দানা দানা রয়েছে, তাতে কোনো অসুবিধা নেই, সেটা মুখে পড়বে, ভালো লাগবে খেতে। সুজিটা নিয়ে নিলাম এক বাটির থেকে সামান্য একটু কম সুজি আমি এখানে নিয়েছি। আপনারা যে কোনো সুজি নিতে পারেন, বড় দানা ছোটো দানা যে কোনো সুজি নিতে পারেন। এখানে 2 থেকে 3 চামচ আমি নিয়ে নিয়েছি এখানে ময়দাটা অবশ্যই অ্যাড করবেন, এতে করে টেক্সচারটা খুব ভালো হয়। দিয়ে দেবো 1/3 কাপ মতন সাদা তেল। রিফাইন্ড অয়েল এখানে আমি নিয়ে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এখন আমার বাটারটা অনেকটাই গাঢ় রয়েছে, ভালো করে মেশাতে হবে। তো দেখুন বন্ধুরা, মেশানো আমার হয়ে গেছে, কিন্তু ব্যাটারটা এখনও অনেকটাই গাঢ় রয়েছে। এবার আমি এর ভিতরে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করব। 2 চামচ মতন দিলাম, ভালো করে মিশিয়ে নেব। কারণ সুজি রয়েছে, সুজিটা ফুলবে যখন দুধটা সোক করে নেবে। তো এই যে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই সহজ পদ্ধতিতে এর কেকটা তৈরি হবে, যে কোনো কেউ খুব সহজভাবে এই কেকটা তৈরি করতে পারবে। তো আরও এখানে 2 চামচ মতন দুধ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব আবারও। তো বন্ধুরা দেখুন, মেশানো আমার হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি রেস্টে রাখবো 15 থেকে 30 মিনিটের জন্য। ব্যাটারটাকে রেস্টে রাখবো যাতে করে সুজিটা ভালো করে ফুলে যায়। তো দেখা হচ্ছে 30 মিনিট পর। ততক্ষণে আমি কেক টিনটা গ্রিস করে নেব। এখানে আমি একটা কেক টিন নিয়ে নিচ্ছি, একটু সামান্য তেল লাগিয়ে তার ভিতরে একটু ময়দা দিয়ে কেক টিনটাকে কোট করে নেব। নিয়ে নিলাম ময়দা, ভালো করে লাগিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এক্সট্রা ময়দাটা যে আছে সেটাকে সরিয়ে দেব। তো কেক টিনটা আমার রেডি হয়ে গেছে। এদিকে দেখে নিচ্ছি আমার ব্যাটারটাও একেবারে রেডি হয়ে গেছে। এই যে দেখুন ব্যাটারটা রেডি আছে, একটু গাঢ় আছে। তারপর একটু দুধ দেবো, পাতলা হয়ে যাবে। দিয়ে যেখানে 1 চামচ মতন বেকিং পাউডার, আর দিয়ে দেবো 1/2 চামচ থেকে একটু কম নিয়েছি এখানে বেকিং সোডা। 2 চামচ মতন দুধ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে করে ব্যাটারটা পাতলাও হয়ে যাবে আর খুব কেকটা স্পঞ্জি ফুলো ফুলো তৈরি হবে। তো ভালো করে ফটাফট একই ডিরেকশনে একইভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি কেক টিনে শিফট করে নেব। নিয়ে নিচ্ছি আমার কেক টিনটা, চটজলদি করে কাজটা করতে হবে। ঢেলে নিলাম। তো ব্যাটারটা আমার ঢালা হয়ে গেছে। এবার একটু ট্যাপ করে ব্যাটারটাকে একটু প্লেন করে নেব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। তো দেখুন ট্যাপ করা হয়ে গেছে। এবার এটাকে আমি বেক করতে রাখবো। একটু কিশমিশ দিয়ে একটু গার্নিশ করে দিলাম, দেখতে ভালো লাগে, যে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম উপর থেকে, দেখতে সুন্দর লাগে। আর এখানে আমার হোমমেড ওভেন, যেটা একটা কড়াই আমি গরম হতে রেখেছিলাম। এবার কেক টিনটাকে এর ভিতরে রেখে দেব। কেকটাকে আমি প্রথম 10 মিনিট
মিডিয়াম টু হাইতে 10 মিনিট বেক করব, তারপরে লো টু মিডিয়ামেতে 15 থেকে 20 মিনিট বেক করব। তাতে করে কেকটা একেবারে রেডি হয়ে যাবে। মোটামুটি 25 থেকে 40 মিনিট লাগে কেকটা বেক হতে। দেখুন কত সুন্দর আমার কেকটা রেডি হয়ে গেছে। একটা চাকু দিয়ে এইভাবে দেখে নিচ্ছি, দেখুন চাকুটা একেবারেই ক্লিন এসেছে, তার মানে কেকটা একেবারে রেডি। এবার কেকটাকে ঠান্ডা করে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটাকে ডিমোল্ড করে নেব। আর কেকটা কতটাই সুন্দর হয়েছে দেখুন, একেবারে পারফেক্ট কেক, হাতে একেবারেই লাগছে না। খুব সুন্দর দেখতে, যতটা সুন্দর খেতেও ততটাই টেস্টি কেকটা। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এভাবে ছুরি দিয়ে একটু সাইডটাকে এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে, তারপরে একটা প্লেটের ভিতরে এভাবে উল্টে নিতে হবে। একটু ট্যাপ ট্যাপ করলে বেরিয়ে আসে, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার কেকটা তৈরি হয়েছে। চলুন এবার কেকটাকে কাটিং করেও দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার কেকটা রেডি হয়েছে, কত সুন্দর করে স্পঞ্জি, একেবারে কত সুন্দর করে কেটে যাচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে কেকটা আমার কত সুন্দর তৈরি হয়েছে। এই যে দেখুন। তাহলে বন্ধুরা, আপনারা আপনাদের বাড়িতে কেকটা তৈরি করেন, বাচ্চাদের খাওয়ান, বাচ্চাদের খুবই পছন্দ হবে এই কেকটা। যদি কেকের রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট রেসিপির সাথে, ততক্ষণের জন্য বাই বাই।